সো আসসালামু আলাইকুম। ক্লো 3D আমাদের হচ্ছে গিয়ে আমাদেরটা একটু দেখাই ভার্সনটা আমি। হ্যাঁ, তো আমারটা হচ্ছে 25.2.2 ভার্সন। সো আমাদের এটাতে হচ্ছে কি অনেকগুলো ফিচার্স নতুন অ্যাড হয়েছে। এছাড়াও হচ্ছে কি আমরা আরো কিছু প্রিমিয়াম রিসোর্স আমাদের স্টুডেন্টকে দিয়ে দিব। যেমন এখানে যদি অ্যাভাটারে যাই, হ্যাঁ, অ্যাভাটারে আসার পর এখানে আমরা হচ্ছে কি এখানের মধ্যে অ্যাবালন ডামি সহ দিয়ে দিব আপনাদের জন্য, যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। হ্যাঁ, অ্যাবালন ডামিটাও আপনারা এখানে ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে গিয়ে আমাদের এখানে আরো অনেক ধরনের হেয়ার স্টাইল আছে, টেক্সচার আছে, ডামি তো আছেই। এরপর হচ্ছে গিয়ে কি যেটা হচ্ছে কি ক্লাস শিখতে গেলে যেটা হচ্ছে কি ডেনিম এবং বিভিন্ন রকম ফেব্রিকের ওয়াশ, যদিও আমরা এগুলোর প্রিসেট কিভাবে কোথা থেকে ডাউনলোড করে ইউজ করবেন তাও দেখাবো, বাট আমরা তাও কিছু প্রিমিয়াম দিয়ে দিই। হ্যাঁ, তো এখানের মধ্যে হচ্ছে কি আরো একটা প্যানেল অ্যাড হবে, সেটা হচ্ছে কি অল ওভার প্রিন্ট, যেটা হচ্ছে কি আপনারা ডিজাইনে ইউজ করতে পারেন। তো এখানে বিভিন্ন ধরনের আমাদের ওয়াশ আছে। সো সাপোজ হচ্ছে গিয়ে আমাদের রিসেন্টলি যেটা আমরা ডেনিম ওয়াশ এফেক্ট ইউজ করেছি, হ্যাঁ, এগুলো আমরা এখানে দেখাচ্ছি, এগুলো সব কিছু দিয়ে দিব। এগুলো সব কিছু থাকবে, আর অনেক কিছু থাকবে। এগুলো কিভাবে ইউজ করবেন চলেন এগুলো একটু দেখে নিই। যেমন হচ্ছে গিয়ে আমি যদি এখানে দেখাই, আমার এখানে কিন্তু এখন পর্যন্ত সব কিছু আসেনি। হ্যাঁ, তো আমি যদি চাই এই জিনিসটাকে আসলে ক্লিক দিলে এখানে এভাবে শো হচ্ছে। তো এইভাবে জিনিসগুলোকে না রেখে আমরা এখান থেকে এটা করতে পারি। সেটিংসে যেতে পারি, প্রেফারেন্সে যেতে পারি। হ্যাঁ, প্রেফারেন্স থেকে হচ্ছে গিয়ে আমরা, আচ্ছা, ইউজার সেটিংসের থেকে, সরি, ইউজার সেটিংসে গিয়ে আমরা এখান থেকে হচ্ছে গিয়ে 2D এবং 3D উইন্ডোগুলোকে আমরা হচ্ছে কি টপ বারে সেট করে দিব, যাতে হচ্ছে কি আমার ভিউগুলো ঠিক থাকে। হ্যাঁ, সো এখানে 3D টুলবারটাকে আমি টপ করে দিব, 2D টুলবারটাকে আমি টপ করে দিব, রেন্ডার টুলবারটাকে আমি টপ করে দিব। এবার আমি ক্লোজ করে দিব, এগুলো সবগুলো করে চলে আসছে, যার কারণে আমার স্পেসটা বড় হয়ে গিয়েছে। এরপর হচ্ছে গিয়ে আমি এখানে একটু দেখাই, এখানে একটু আমি দেখাই এখানের মধ্যে হচ্ছে গিয়ে আমি যখনই হচ্ছে গিয়ে আমার ক্লো কানেক্টেড টুলটা ক্লিক করি, এখানে এটা হয়। এটার কারণে হয়তো অনেক সময় স্পেস চলে যায়, যাদের মনিটর দুটো অথবা এটাকে আপনারা মিনিমাইজ করে ইউজ করতে পারবেন, তারা এখান থেকে করবেন ফ্লোর ক্লিক করলেই জিনিসটা আলাদা করে ইউজ করতে পারবেন। তো এটাকে আপনারা মিনিমাইজ করে, মানে অন্যান্য কাজ সাইডে রেখে, যদি আরেকটা ডুয়েল মনিটর থাকে ওভাবে করতে পারেন। আদারওয়াইজ সাইড বার থেকে ইউজ করাটাই সব থেকে শ্রেয়। তো এখান থেকে যদি যাই, আমরা আমাদের অ্যাভাটার এবং ক্লো কানেক্ট থেকে অনেক কিছু ইউজ করতে পারবো। হ্যাঁ, এগুলো একদম ফ্রিতে ইউজ করতে পারবো। এ হচ্ছে কি বিষয়। তারপর আমাদের এখানে যা যা ছিল, আমাদের অ্যাবালন ডামি থেকে শুরু করে আমাদের এখানে যা যা পোস্ট টেক্সচার যেগুলো আছে, এগুলো সব কিছুই আমরা এখান থেকে পাবো। আমি যদি এখানে, সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে তেমন কিছু নাই। আমি এখন ওখানের মধ্যে হচ্ছে কি কি নতুন কিছু ফিচার্স অ্যাড করব। এই যে আমার এখানে যা দেখতে পাচ্ছেন আমি এগুলো তা এখানে অ্যাড করব। ঠিক আছে, তো কিভাবে অ্যাড করবো জিনিসটা দেখায়, সবার আগে যেটা করতে হবে, সফটওয়্যারটাকে ক্লোজ করে দিতে হবে। হ্যাঁ, তো আপনাদের এখানে হচ্ছে গিয়ে, সো এরকম জিপ থাকবে, ডাউনলোড করার পর মাউসের রাইট বাটন ক্লিক, এখানে এক্সট্রা খেয়ার থাকলে ঠিক আছে, অথবা শো মোরে যাবেন, দেন এক্সট্রা খেয়ার। আমি বারবার বলছি আমি কিন্তু এক্সট্রা খেয়ার দিয়েছি, অন্য কিছু না। তো এটাই ফলো করতে হবে। সো এরকম জিপ থাকবে, এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে যখন আমি আবার বলছি এক্সট্রা খেয়ার করবেন, এটা আনজিপ হয়ে এরকম হয়ে যাবে। তো আপনাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে গিয়ে এই পুরো ফাইলটাকে, এটাকে কপি করবেন না, ভিতরে ক্লিক দিবেন এবং এগুলো সবগুলোকে কপি করবেন। এখান থেকে কপি করতে পারেন, মাউসের রাইট বাটন ক্লিক করেও কপি করতে পারেন, অথবা পোর্টটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন। সি ড্রাইভে যাবেন, সি ড্রাইভের পরে যাবেন হচ্ছে কি এখান থেকে ইউজার লেখা খুঁজবেন। হ্যাঁ, এই ইউজারে আসবেন, ইউজারে আসার পর এখান থেকে হচ্ছে কি পাবলিকে যাবেন, পাবলিক থেকে হচ্ছে কি পাবলিক ডকুমেন্টসে যাবেন। এরপর দেখেন ক্লোথ অটোমেটিক শো করবে। হ্যাঁ, শো করার পর এখানে ক্লিক দিবেন। এরপর হচ্ছে কি ক্লো অ্যাসেটে যাবেন। ক্লো অ্যাসেটে যাওয়ার পর এখানে এগুলো এরকম থাকুক, সমস্যা নাই। জাস্ট আপনি এখানের মধ্যে কন্ট্রোল ভি প্রেস করবেন, এটা এইভাবে পেস্ট হতে থাকবে এবং কন্টিনিউ খুঁজতে পারে কিছু ক্ষেত্রে, আপনি এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। সো এরকম রিপ্লেস আসতে পারে, হ্যাঁ, স্কিপ দিবেন না, এখানে অবশ্যই রিপ্লেস দিয়ে দিবেন। তো এখানে সব পেস্ট হয়ে যাওয়ার পর একটু ট্রাই করবেন রিফ্রেশ দেওয়ার। হ্যাঁ, রিফ্রেশ দেওয়ার পর আমরা হচ্ছে কি আবার ক্লোটা ওপেন করব আমাদের।
সো আমাদেরটা আপডেট ভার্সন দেখতে পাচ্ছেন, আমাদের কাছে এটাও পেয়ে যাবেন 25 ভার্সনে যেটা থাকে 25.2.2, এটা সবার কাছে অ্যাভেলেবেল সচরাচর পাবেন না, অনেকের কাছে পেতেও পারেন। সো আসার পর আমি এখানে আসলাম। সো এখানে আসার পর আমি যখন একটা একটা ক্লিক দিব, হ্যাঁ, ক্লোথে দেখতে পারবেন এই যে অ্যাপলন ডামি, এখানের মধ্যে যদি যাই এটার অ্যারেঞ্জ, মডিউলার সব কিছু আমরা এখান থেকে পাবো। যেমন এখানে আমি যদি যাই, এটার পোস্ট, অ্যাবাটার সব কিছু আমরা এখান থেকে পেয়ে যাব। তো এইভাবে করে আমরা এখানে যদি যখন গার্মেন্টে যাব, গার্মেন্টেরও অনেক কিছু পেয়ে যাব। এরপর এখানে আমরা নিচে যত যাব আরও পাবো। এখানে ফ্যাব্রিকে যদি যাই, আমি ফ্যাব্রিকের এখানে ইলাস্টিক, ওয়াশিং টেক্সচার, প্রিমিয়াম ফ্যাব্রিক সব কিছু এখানে পেয়ে যাব। হ্যাঁ, তারপর গ্রাফিকে যদি যাই, একটু খুঁজতে হবে। কোথায় গেল? সো এখানে একটা জিনিস, আমরা যখন এখানে ফার্স্টে গ্রাফিকটা খুঁজছিলাম, যখন এটা আসবে না, ফার্স্টবার এটা আসবে না, এখানে কি করবেন, এই যে গার্মেন্টের মধ্যে মানে গ্রাফিক প্যানেলটা হচ্ছে কি এখানে আমি এটাকে কাট করলাম, এটা গার্মেন্টের এখানে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে এখানে এভাবে পেস্ট করে দিবেন। এরপর এখানে যেগুলো আছে এগুলো কন্ট্রোল এক্স দিবেন, এবং এগুলোর নাম হচ্ছে কি আপনার আলাদা করে ফোল্ডার লিখে দিতে হবে। তো একবার আসলে ঠিক আছে, না আসলে এভাবে সেট করতে হবে। হ্যাঁ, তো এখানে আমি আবার গার্মেন্ট, তারপর হচ্ছে গিয়ে কি ZPR জেড ফাইল লিখে এভাবে ফোল্ডারটা দিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তো এগুলো এখানে আমি কাট করে দিলাম। এরপর হচ্ছে গিয়ে কি আরও যা যা এখানে শো করছে না, যেমন হচ্ছে গিয়ে আমি একটু ছোট করে নিয়ে আসি, এগুলো একদম ডিটেল আমি দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। সাপোজ ধরেন যে কি আমি এখানে দেখি একটা একটা। সো অ্যাবাটার আছে, ব্লক প্রিসেট আছে, ব্লক প্রিসেট এখানে নাই, ব্লক প্রিসেট এখানে দেখা যাচ্ছে না। এটাকেও আপনি কি করবেন, তখন গার্মেন্টের মধ্যে এটাকে আপনি ইনপুট দিয়ে দিবেন। এরপর হচ্ছে গিয়ে ব্লকস আছে, এখানে ব্লকস যদি আপনি লেখা দেখতে না পান, ব্লকটাকে আপনি গার্মেন্টের মধ্যে ইম্পোর্ট করে দিবেন। কানেক্ট লেখা আছে, কানেক্টের ফাইলও যদি এখানে না দেখায়, এটাকেও আপনি গার্মেন্টের মধ্যে ইম্পোর্ট করে দিবেন। ফ্যাব্রিক, হ্যাঁ, তো ফ্যাব্রিকে যদি যাই, আমাদের এখানে ইলাস্টিক থেকে শুরু করে অনেক ধরনের ফ্যাব্রিক আছে, তো আমাদের এখানে ফ্যাব্রিকে গিয়ে দেখবে, এগুলো একটু এভাবে করে সেট করতে হবে আপনার। আমরা যেভাবে দেখাচ্ছি এভাবে আসলে কেউ দেখাবো না, সব কিছু যেহেতু আছে তাহলে আর সমস্যা নাই। এখন হচ্ছে কি ফ্যাব্রিকের পর হচ্ছে কি ফন্টস, তো এখানে ফন্ট নাই, তো যেটা নাই ওটাকে আমি গার্মেন্টে দিয়ে দিব। তারপর গার্মেন্ট ইনফরমেশন, এটাও যদি এখানে না থাকে, এটাকে আপনি নিয়ে এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, গার্মেন্ট ইনফরমেশন দেওয়ার দরকার নাই, এটা থাকলে হচ্ছে। মডিউলার লাইব্রেরি, এটারও দরকার নাই। প্লেট, হ্যাঁ, তো প্লেটেরও প্রয়োজন নাই। স্টেজ ট্রিম, ট্রিমটা এখানে থাকার কথা। তো আই হোপ সব কিছু মোটামুটি এখানে চলে আসছে। তো এখন আপনি যদি এটাকে কেটে দেন, এবং আমরা যদি এখানে যাই গার্মেন্টে যাই, অথবা আমরা একটু করে রিলোড দিই, দেখেন এখানে সবগুলো চলে আসছে গার্মেন্টের আন্ডারে। ব্লক, কন্টেন্ট, ফন্ট, গ্রাফিক্স, গ্রাফিক্সে যদি যান, অ্যাও প্রিন্টে যদি যান, আপনি অ্যাও প্রিন্ট সব কিছু দেখতে পারবেন, আমাদের লোগো। তারপর হচ্ছে গিয়ে কালারওয়ে, ডেনিম ওয়াশগুলো যদি আপনি এখান থেকে ক্লিক দেন, একটা একটা ইফেক্ট এখানে সব কিছু শো করবে, যা আপনারা ডিরেক্টলি ইউজ করতে পারবেন। সো আশা করি আপনাদের এটা কাজ দিবে, এবং যারা যারা এনরোল করতে চান অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স থেকে হোক অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করে কোর্সটা এনরোল করে নিতে পারেন। ধন্যবাদ।